হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি অনলাইন স্কুল। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে এই ধরনের কোশ্চেন, রিজনিং এর কোশ্চেন, তোমরা জানো যে এত সালের এত তারিখ কি বার হয়, রিজনিং এ তো প্রত্যেকটা পরীক্ষায় প্রায়ই এসে থাকে। এই ধরনের কোশ্চেন আজকে তোমাদের সাথে খুব ইজিতে বলবো, যাতে তোমরা এই ভিডিওটি পুরো দেখার পর তোমরাও বলবে যে এই ধরনের কোশ্চেন খুবই ইজি, আর তোমরা কখনো ভুলবে না। আমি তোমাদের এত ইজি ভাবে বলবো, এত ইজিতে বলবো যে তোমরা কখনো ভুলবে না। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদেরকে যেটা বলে থাকে অবশ্যই একটা লাইক করবে, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি তোমাদের ফ্রেন্ডস থাকলে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। এবং তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলো দেখো, এই ধরনের কোশ্চেন করার জন্য দেখো আমি তোমাদেরকে চারটে স্টেপ বলবো, চারটে স্টেপ তোমরা মনে রাখো, তাহলে আশা করবো তোমরা আর কখনো ভুলবে না। তো এই ধরনের করার জন্য জাস্ট তোমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে, জাস্ট মনে রাখতে হবে না, একবার দেখলে তোমাদের মনে থাকবে অটোমেটিক। সেটা হলো মাসের কোড। দেখো, একটা হয় মাসের কোড আর একটা হয় দিনের কোড। মাসের কোড একটা মনে রাখতে হবে আর একটা দিনের কোড মনে রাখতে হবে। তো মনে রাখার কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে যেভাবে বলবো তোমাদের অটোমেটিক মনে থাকবে। তো মাসের কোড কি কি হয় দেখো, মাসের কোড হয় ওয়ান, এইভাবে মনে রাখো, আমি যেভাবে তোমাদেরকে বলছি 1440, তারপর মনে রাখো 2503, চারটে করে ভাগ করে নাও, 12টা মাস, তো 12টা কোড হবে 6146। তো এইভাবে চারটে চারটে করে ভাগ করে নাও, তোমরা 2-3 দিন এই কোডটা দেখবে বা খাতায় 2-3 বার লিখবে, আশা করি তোমাদের এমনি মনে থাকবে। আর তাও যদি তোমাদের সমস্যা হয়, তাহলে আর একটা বলছি টিক্স, সেটা হলো 144, এভাবে মনে রাখতে পারো, যেটা 12 স্কোয়ার, 025 যেটা 5 স্কোয়ার, তারপর সরি তারপর 036 যেটা 6 স্কোয়ার, আর লাস্টে 146। শুরু হচ্ছিল 144 দিয়ে, আর লাস্টে 146 দিয়ে শেষ হচ্ছে। তো আমি মনে করবো প্রথমটাই বেস্ট প্রসিডিওর, তোমরা 2-3 বার লিখলে এমনি মনে থাকবে। মাসের কোড এটা হয়ে গেল মাসের কোড, তাহলে 1 হয়ে গেল জানুয়ারি, 4 মার্চেরও 4, এপ্রিলের 0, মে 2, জুনের 5, জুলাইয়ের 0, আগস্টের 3, সেপ্টেম্বর 6, অক্টোবর 1, নভেম্বর 4 এবং ডিসেম্বর 6। তো এই হলো মাসের কোড, তোমরা এমনি মনে রাখতে পারবে। আর দিনের কোড দেখো, আর একটা মনে রাখতে হবে, সেটা হলো দিনের কোড। দেখো, দিনের কোডটা মনে রাখতে হবে। দিনের কোড মনে রাখা কোনো বড় ব্যাপার না, কারণ তোমরা জাস্ট শুরুটা মনে রাখো। শুরুটা বলতে শূন্যটা দিয়ে মনে রাখো, শূন্যটা শনিবার ধরা হয়, জাস্ট এটা মনে রাখো, শূন্যটা শনিবার ধরা হয়, তাহলে এক কি বার ধরা হবে, এক রবিবার ধরা হবে, বুঝতেই পারছো। তা দুই কি ধরা হবে, দুই সোমবার ধরা হবে। তো একটা মনে রাখলেই, তোমরা শূন্য মনে রাখতে পারলেই সবগুলো মনে থাকবে। তিন কি বার ধরা হবে, তিন মঙ্গল ধরা হবে। ওকে, চার কি ধরা হবে, চার বুধবার ধরা হবে। পাঁচ কি ধরা হবে, আর ছয় কি ধরা হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, পাঁচ বৃহস্পতিবার ধরা হবে আর ছয় শুক্রবার ধরা হবে। তো জাস্ট মনে রাখবে কি, শূন্যটা শনিবার ধরা হবে, তাহলে তোমরা আশা করি দিনের কোড মনে রাখতে পারবে। আর মাসের কোডটা আমি তোমাকে যেটা বললাম, প্রথম যেটা বললাম 1440, 2503 এবং 6146, এই কোডটা মনে রাখো, 2-3 বার খাতায় লেখো, তোমাদের অটোমেটিক মনে থাকবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, তোমাদেরকে যে চারটে আমি স্টেপ বললাম, চারটে স্টেপের মধ্যে প্রথম স্টেপটা তোমাদের মনে রাখবে। প্রথম স্টেপ, যেই সালটা দেওয়া থাকবে, সাল দিয়েই শুরু করব, যেই সালটা দেওয়া থাকবে সেই সালটা তোমরা ফলো করে দেখবে সেটা 1900 সালের পর থেকে কিনা, সেটা গুরুত্বপূর্ণ। 1900 সালের পর থেকে কিনা সেটা দেখে নেবে প্রথমে। তো এটা প্রথমে দেখতে পাচ্ছ 1900 সালের পরেই আছে, তাহলে যেই সালটা দেওয়া থাকবে সেই সাল থেকে 1900 সাল বিয়োগ করে দেবে। তাহলে 1900 সাল বিয়োগ করে দিলে, তাহলে প্রথম কাজ কি হবে, 1 নম্বর কাজ হবে, যেই সালটা দেওয়া থাকবে সেই সাল থেকে 1900 সাল বিয়োগ করা। তাহলে 1942 আছে, 1942 থেকে 1900 সাল বিয়োগ করে দেওয়া। ওকে, তাহলে কত পাবো, 42 পাবো। এটা হলো প্রথম কাজ, যেই সালটা দেওয়া থাকবে সেই সালটা দেখবো 1900 সালের পর কিনা। 1900 সালের পর, তো 1900 সালের পরে দেখতে পাচ্ছ, তাহলে তার থেকে 1900 সাল বিয়োগ করে দেবো, কত পেলাম, 42। এবং দ্বিতীয় স্টেপটা আমাদের মনে রাখবে, দ্বিতীয় স্টেপ যেইটা পাবো বিয়োগফলটা, সেই বিয়োগফলটাকে 4 দিয়ে ভাগ করা, এটা হলো দ্বিতীয় স্টেপ। তো 4 দিয়ে ভাগ করলে কত পাবো, 10 পেলাম। তো 4×10 = 40, 2 অবশিষ্ট থাকতে 10 পেলাম। এটা হলো দ্বিতীয় স্টেপ। তাহলে প্রথম স্টেপ আবার বলছি, প্রথম স্টেপ যেই সালটা দেওয়া থাকবে সেই সাল থেকে 1900 সাল বিয়োগ করবে, বিয়োগফল যেটা পাবে সেটাকে 4 দিয়ে ভাগ করবে, ভাগফলটা নেব। তাহলে প্রথম স্টেপে আমরা কত পেলাম, 42, 1900 সাল থেকে বিয়োগ করলাম। দ্বিতীয় স্টেপে ভাগ করে কত পেলাম, 10। ওকে, তৃতীয় স্টেপে দেখো, 3 নাম্বার স্টেপ কিছুই না, 3 নাম্বার স্টেপটা হলো যেই তারিখ দেওয়া থাকবে সেই তারিখটা নিয়ে নেব, 8, 8 তারিখ। এবং তারপরে মাসটা, আগস্টের কোড, এই যে মাসের যে কোড তোমাদেরকে বললাম, তা আগস্টের কোড কত হবে, 3 হবে, 3। তো আগস্টের কোড হয়ে গেল 3। তো এইগুলো, এই চারটে জিনিস যোগ করে দেওয়া, তাহলে চারটে জিনিস আশা করি তোমাদের মনে রেখেছো। প্রথম কাজ, যেই সালটা, সেই সাল থেকে 1900 সাল বিয়োগ করে 42 পেলাম, 42টাকে 4 দিয়ে ভাগ করলাম। কেন 4 দিয়ে ভাগ করলাম নিশ্চয়ই বুঝতে পারছো, লিপ ইয়ারের জন্য, আর কিছুই না। তো 10 পেলাম,
এরপরে যে তারিখটা দেওয়া আছে 8 তারিখ সেটা নিলাম, আর তারপরে সর্বশেষে 3টা কোথা থেকে নিলাম, মাসের কোড, আগস্টের কোড 3। তো এইগুলো সব যোগ করবে, যোগ করে কত পাবো, যোগ করে পেয়েছি 63। ওকে, তো এই যোগফল হলো 3 নাম্বার স্টেপ। তো তোমরা মনে রাখবে 3 নাম্বার স্টেপ। আর 4 নাম্বার স্টেপটা কি, 4 নাম্বার স্টেপ হলো যে যোগফলটা পেলাম 63, সেই 63টাকে 7 দিয়ে ভাগ করবো। কেন 7 দিয়ে ভাগ করবো, দিন বের করার জন্য, সপ্তাহে তো 7 দিন হয়। তো 7 দিয়ে ভাগ করলে 7 9 63, দেখো মিলে যাচ্ছে। তো মিলে গেলে আর কিছুই থাকে না, অর্থাৎ শূন্য। তো সেক্ষেত্রে এটা কি বার হয়ে যাবে, সেক্ষেত্রে এটা শনিবার হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে প্রথম থেকে আবার স্টেপগুলো আমি আবার মনে করিয়ে দিচ্ছি। প্রথমে যে সালটা দেওয়া থাকবে 1942 সালের ছিল 8ই আগস্ট, 1942 সালের 8ই আগস্ট। ওকে, এইটা ছিল। তো প্রথম দেখো এই যে 1942 সালের 8ই আগস্ট, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দিন। তোমরা আমাকে এই দিনটা কি জন্য বিখ্যাত সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ওকে, দেখো আরেকবার স্টেপগুলো মনে করিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে যেই সালটা, সেই সালটা দেখে নেবো 1900 সালের পর কিনা। তো 1900 সালের পর, 1900 সালের পর হলে 1900 থেকে বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করে কত পেলাম, 42। সেটা হলো প্রথম স্টেপ, তোমাদেরকে বললাম বিয়োগফলটা 42। 42টা যেটা পেলাম সেই 42টাকে 4 দিয়ে ভাগ করবো, কেন লিপ ইয়ার কিনা দেখার জন্য। 4 দিয়ে ভাগ করে যে ভাগফলটা পেলাম সেই ভাগফলটা নিলাম, সেটা হলো দ্বিতীয় স্টেপ। 3 নাম্বার স্টেপ কি, 3 নাম্বার স্টেপ প্রথমে বিয়োগফল, তারপরে ভাগফল, তারপরে কত তারিখ, 8 তারিখ, তারপর মাস। দেখো পরপর দেখতে পাচ্ছ, প্রথমে সাল নেব, সালটাকে ভাগ করে যেটা পেলাম 10, তারপর তারিখ চলে এসেছি, তারিখটা নিলাম, এবং তারপরে দেখো মাস দেখতে পাচ্ছ। তা আগস্টের কোড নিলাম, সেগুলো সর্বশেষ যোগ করলাম, যোগ করার পর 7 দিয়ে ভাগ করলাম। কেন 7 দিয়ে ভাগ করলাম, দিন বের করার জন্য। তো ভাগ করে ভাগফল মিলে গেল, অর্থাৎ শূন্য হলো, শূন্য মানে কি, দিনের কোড, শূন্য মানে শনি। তো এটা অ্যান্সার কি হয়ে যাবে, শনিবার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো তোমাদেরকে আমি আর একটা উদাহরণের সাহায্যে আরো ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, দেখো দেখতে পাচ্ছ, আর আমি আর একটা সালের আর একটা ডেট নিয়েছি, সেটা কি বার বের করব। এবং আশা করব তোমরা এটা দেখার পর তোমরা যে কোনো ডেট বের করতে খুব ইজিতেই পারবে। তো তোমাদেরকে আমি 4টে স্টেপ বলেছি, 4টে স্টেপ মনে রাখো। 4টে স্টেপ কি কি বলেছিলাম তোমাদেরকে, প্রথমে বলেছিলাম মাসের কোডটা মনে রাখতে। মাসের কোডটা খুব ইজি, তোমরা 2-4 বার লিখবে 1440, তারপর কি বলেছিলাম 2503, তারপর বলেছিলাম 66146। তো এই 4টে করে তোমাদেরকে বলেছিলাম মনে রাখো। তো তোমরা 2-3 বার লিখলে তোমরা আশা করবো তোমাদের মনে থাকবে। তো দেখো, আর তোমাদেরকে কি বলেছিলাম, আর একটা বলেছিলাম দিনের কোড। দিনের কোড বলেছিলাম শুধু জাস্ট মনে রাখো, শূন্যটা হয় শনিবার, তারপর পরপর তোমরা করে নেবে, 1 রবিবার, 2 কি বার, সোমবার। এইভাবে তোমরা জাস্ট পরপর শুধু শূন্যটা মনে রাখো শনিবার, জাস্ট এটা মনে রাখো, তাহলেই হয়ে যাবে। আর এই কোডটাও 4টে করে ভেঙে নাও, তাহলে 2-3 বার লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে। তো দেখো, আমি এই যে এই সালটা এবং এই তারিখটা নিয়েছি, তার পিছনেও একটা কারণ আছে। তো দেখো কারণটা কি, বুঝতে পারবে, ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখো প্রথমে তোমাদেরকে আমি কি বলেছিলাম, যেই সালটা থাকবে সেই সালটা দেখে নেবে যে 1900 সালের পরে কিনা। তো দেখতে পাচ্ছি এটা 1900 সালের পরে। তো 1900 সালের পরে হলে তোমাদের প্রথম কাজ কি, যেই সালটা দিয়ে আছে, প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ তোমাদেরকে কি বলেছিলাম, যেই সালটা দেওয়া থাকবে সেই সালটা 1900 সালের পরে কিনা। তো 2016 থেকে আমি তোমাদেরকে কি বলেছিলাম, 1900 বিয়োগ করে দেবো। তো 1900 বিয়োগ করে দিলে কত পাচ্ছি, দেখতে পাচ্ছ কত পাবো, 116 পাবো। তো এটা আমাদের প্রথম কাজ, তোমাদেরকে বলেছিলাম। 2 নাম্বার স্টেপ তোমাদেরকে কি বলেছিলাম, 2 নাম্বার স্টেপ যে বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলটাকে 4 দিয়ে ভাগ করব। তো 116টাকে কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে। কেন 4 দিয়ে ভাগ করি আমরা, লিপ ইয়ার কিনা সেটা চেক করার জন্য। তো দেখো এই 116কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, কত পাই, 4 দুগুণে 8 পাই, 3 6 4 নং 36, অর্থাৎ 29 আর 36 এদিকে মিলে যাচ্ছে। তো দেখো কোনো অবশিষ্ট নেই, মিলে গেল। আর এবার দেখো মিলে গেলে একটা সমস্যার ব্যাপার, মিলে গেল মানে কি, লিপ ইয়ার হয়ে গেল। তো লিপ ইয়ার হয়ে গেলে যখন এইটা ভাগটা মিলে যাবে, দ্বিতীয় স্টেপটার ক্ষেত্রে তোমরা একটু ভালো করে মনোযোগ দেবে। দেখো যখন ভাগটা মিলে যাবে, সেক্ষেত্রে একটু মনে রাখবে সেটা লিপ ইয়ার, আর লিপ ইয়ার হলে সেই মাসের দিকে চলে যাবে, সেই মাসটা কি মাস। যদি মিলে যায় তখন তোমরা চেক করে নেবে সেই মাসটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি কিনা। যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাসের মধ্যে থাকে, তাহলে যেই ভাগফলটা নিচ্ছিলাম আমরা সেখান থেকে 1 কম নেব। কি বললাম, জানুয়ারি এবং ফেব্রুয়ারি হলে যেই ভাগফলটা আমরা নিচ্ছিলাম তার থেকে কি করব, 1 কম নেব, 1 কম নেব। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে দ্বিতীয় স্টেপের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। যদি এটা জানুয়ারি ফেব্রুয়ারি না হয়ে মার্চ এপ্রিল হতো, তাহলে কিন্তু 29ই নিতাম, সেক্ষেত্রে কোনো সমস্যা হতো না। ওকে, তাহলে এবার তোমাদেরকে 3 নাম্বার স্টেপটা আমি কি বলেছিলাম, 3 নাম্বার স্টেপ সবগুলো যোগ করে ফেলা। তাহলে কি, প্রথমে 116 বিয়োগফল পেয়েছি, তারপরে কত পেয়েছি, ভাগ করে দেখো ভাগফল 29 পাচ্ছিলাম, কিন্তু এটা লিপ ইয়ার হয়ে যাওয়ার জন্য এবং জানুয়ারি মাস পড়ে যাওয়ার জন্য এটা আমরা কত নেব, 28 নেব। আচ্ছা, 3 নাম্বার আমরা কি নিচ্ছিলাম, 3 নাম্বার আমরা ডেটটা নিচ্ছিলাম। ডেট কত দিয়ে আছে, 18 তারিখ। ডেট কত দিয়ে আছে, এটা কিন্তু ডেট, এটা মনে রাখবে, এটা কি ডেট, এটা কি ভাগফল, এটা কি
ভাগফল 1 কম নিয়েছি, কেন বললাম সেটা তো নিশ্চয়ই বুঝতে পারলে। ভাগফল 1 কম নিয়েছি কারণ ভাগফল মিলে গেল, লিপ ইয়ার হলো, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে আছে, তার জন্য 1 কম নিয়েছি। আর এটা কি, এটা হলো বিয়োগফল। তোমাদের 4টে স্টেপ একদম খাতায় এইভাবে মুখস্থ করো, তো এইভাবে তোমাদের মনে থাকবে। আর জানুয়ারির কোড কি, জানুয়ারি কোড তো তোমরা সকলে জানো, একদম শুরুতে 1 জানুয়ারি কোড। তো 3 নাম্বার স্টেপ আমি তোমাদেরকে বললাম কি যোগ করা। 3 নাম্বার স্টেপে যোগ করে কত পেয়েছি, দেখো যোগ করে পেয়েছি 163, 163 পেয়েছি যোগ করে, এটা 3 নাম্বার স্টেপ। আর 4 নাম্বার স্টেপটা তোমাদেরকে কি বলেছিলাম, 4 নাম্বার স্টেপটা বলেছিলাম এই যোগফলটাকে কি দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব। 163 কে 7 দিয়ে ভাগ করব। কেন 7 দিয়ে ভাগ করব সেটা বলেছিলাম, 7 দিয়ে ভাগ করার কারণ দিন বের করার জন্য। তো 7 দিয়ে ভাগ করলে কত পাই, 7 দুগুণে 14, তোমরা নিশ্চয়ই জানো ভাগফল, ভাগ আমার বলা লাগবে না। তাহলে 3 7 21 হয়, তাহলে এদিকে কত পেলাম 2, আর 3 বিয়োগফল কত বেরোচ্ছে 2। তাহলে এইটা আমাদের উত্তর বেরোবে। আর 2 কোন দিনের কোড তোমাদেরকে বলেছিলাম, 1 শুধু জাস্ট মনে রাখবে, 0 শনিবারের কোড, তাহলে 1 কি বার, রবিবার, তাহলে 2 কি হয়ে যাবে, সোমবারের কোড। তো দিনের কোড আশা করি তোমরা নিশ্চয়ই মুখস্থ করবে না বসে বসে, দিনটা জাস্ট মনে রাখবে, 0 হলো শনিবার, জাস্ট এইটুকু মনে রাখো। আর মাসের কোড কি বললাম বারবার, মাসের কোডটা তোমরা খাতায় 2-4 বার লেখো, তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। তাহলে 2, তাহলে 2 কি বার বেরোচ্ছে, 2 সোমবার, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে সোমবার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যারা এখনো বুঝতে পারোনি তারা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য পরের ভিডিওতে আশা করব আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। আর কোথাও বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। দেখো তোমাদের জন্য আমি একটা কোশ্চেন রেখে যাচ্ছি, তোমরা অবশ্যই ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে তোমরা আমাকে কমেন্টে জানাবে 1943 সালের 21শে অক্টোবর কি বার ছিল। তোমরা প্রত্যেকে আমাকে কমেন্টে অ্যান্সার জানাবে, আমি চাইবো তোমরা প্রত্যেকে অ্যান্সার করো, কারণ এই ধরনের কোশ্চেন তোমরা জানো প্রায় পরীক্ষায় এসে থাকে। আর 1943 সালের 21শে অক্টোবর একটা গুরুত্বপূর্ণ দিন, সেই দিনটা কেন গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু কমেন্টে তোমরা জানাবে। ওকে, খুব গুরুত্বপূর্ণ দিন, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিন, তোমাদেরকে বলে দিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, তোমাদের ফ্রেন্ড সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, গুড বাই। Thank you for watching my video. If you not subscribe yet, please subscribe, and if you like the video, please share.